হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ইউনিয়ন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। যা যা লেটেস্ট আপডেটস আছে রিগার্ডিং ইউর জবস বা রিগার্ডিং আপকামিং রিক্রুটমেন্ট প্রসেস বা এক্সিস্টিং রিক্রুটমেন্ট প্রসেস সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখানে একটা সরকারি চাকরিতে কোর্টে কেস হয়ে কোর্টের অর্ডারে দুজনকে চাকরি দিতে বাধ্য হলো একটি সরকারি দপ্তর, সেটা আমরা বলবো। তাছাড়া ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর আসছে আবারও 6 মাস পর, কারণ এটা একটা নিয়ম আছে মেবি যে 6 মাসের মধ্যে হয়তো যেহেতু ডিয়ারনেস অ্যালাউন্স ডিক্লেয়ার করা হয়েছে মার্চে, 1 এপ্রিল থেকে লাগু হবে। সো অক্টোবর নভেম্বরের দিকে আবারও একটা ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণা হতে পারে ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য। এটার প্রুফ আমরা পেয়েছি, খবর আমরা পেয়েছি, তার জন্য জানিয়ে দিচ্ছি সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর কিন্তু আসছে। তাছাড়া ত্রিপুরায় একটা সরকারি দপ্তরে নিয়োগে মহা কেলেঙ্কারি, পুলিশ পুরো রেড করে বিল্ডিং সিল করে দিয়েছে, পুরো রুম সিল করে দিয়েছে যেখানে ক্যান্ডিডেটদের আনসার শিট রাখা ছিল। বিভিন্ন নিউজ পেপারে যেই রকম আর্টিকেল উঠে এসছে, বিভিন্ন নিউজ আর্টিকেলস বা বিভিন্ন অনলাইন পোর্টালে যেই আর্টিকেলসগুলো উঠে এসছে রিগার্ডিং জবস বা সরকারি কর্মচারী সংক্রান্ত সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো, যা যা লেটেস্ট ইভেন্টস কভার করা হয়েছে। ঠিক আছে, আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, নতুন চাকরি বেরোলে সেটার খবর, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট সব কিছু টাইম টু টাইম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, আর আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিও শুরুর আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ পরীক্ষা, তারপরে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি, জিডি, সিএচএসএলএম, টেস্ট স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচাইতে প্রথম ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য বিরাট বিরাট সুখবর। 3% দিয়ে ঘোষণা হতে না হতেই আপনারা সবাই কিন্তু নিরাশ ছিলেন, কারণ আপনারা বলছিলেন 23% মধ্যে 3% দিলে 20% আরো পেন্ডিং। 16th ফিনান্স কমিশন ওনারা যদি 31শে অক্টোবরের মধ্যে রিপোর্ট সাবমিট করে দেয়, আর গভর্নমেন্ট যদি এর আগে এই ডিএ গ্যাপটা অ্যাটলিস্ট 15% যদি ক্লিয়ার না করে, তাহলে কি হবে? কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে স্টেটের জন্য আগামী 5 বছরের টাকাটা অ্যালোকেটেড রাখতেই হবে, এইরকম দেখাতে পারবে না 16th ফিনান্স কমিশন। বর্ধিত টাকা অ্যালোকেট হবে না স্টেটের জন্য। তার জন্য সবাই ভেবেছিলেন অ্যাটলিস্ট 7% হলেও ডিআরএস অ্যালাউন্স দেবে, কিন্তু স্টেট গভর্নমেন্টের সেই ডিসিশনে 3% ডিএ ঘোষণার ডিসিশনে পেনশনার সহ কর্মচারী সবাই কিন্তু আপনারা নিরাশ হয়ে গেছে। নিরাশ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আপনাদের মনটাকে খুশি করার জন্য আমরা আরেকটা নিউজ পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন এটা, কিন্তু আমরাও খবর পেয়েছি। গতকালকের ভিডিওতেও আমরা বলেছি অক্টোবর নভেম্বর মাসে আপনাদের জন্য আরেকবার কিন্তু মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে, ইভেন কি 31শে অক্টোবরের আগেই। ঠিক আছে, ত্রিপুরাinfo.com যে নিউজ অনলাইন পোর্টাল আছে সেখানেই এমন একটা আর্টিকেল উঠে এসছে, সেকেন্ড ইনস্টলমেন্ট অফ 7% ডিএ টু বি অ্যানাউন্সড ইন অক্টোবর। ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য বা পেনশনারদের জন্য সুখবর আসছে। এইরকমই বলেছে ত্রিপুরাinfo.com-এ যে অক্টোবর মাসেই আরও 7% মহার্ঘ ভাতা, ডিআরএস অ্যালাউন্স বা ডিআরএস রিলিফ ঘোষণা হতে পারে কর্মচারী, শিক্ষক কর্মচারী ও পেনশনারদের জন্য। কি লিখেছে আমরা দেখে রাখি, ভালো করে দেখে রাখবেন। Amidst discordant voices in a section of employees association over a grant of a
3% DNS allowance and DNS relief, the state government has already decided to announce a second installment of DA and DR in the month of October. Highly placed sources in the finance department said that a second installment of 7% DA and DR for employees and pensioners will be announced by the state government in the month of October to further close the gap in DA and DR receipt by employees and pensioners between center and state. যদি 7% দিয়ে দেয় তাহলে এই বছরে হলো 7+3 10%। 7% দিয়ে দিলেও কি লাভ, সেখানে আরো গ্যাপ থাকবে 13%। রীতিমধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট আরো 2বার দিয়ে দেবে, যদি 2বার দিয়ে দেবে 3 করে 6ও যদি ধরি আবার তো গ্যাপ বেড়ে গেল এখানে, ঠিক আছে। সো কনস্ট্যান্ট 15-এর উপরে গ্যাপ থাকছেই। অন্যান্য স্টেটে নেই, নর্থ ইস্টে অন্যান্য স্টেটের থেকে সবচেয়ে কম ডিএনএস অ্যালাউন্স ত্রিপুরায়। এই জায়গায় 7% না দিয়ে স্টেট গভর্নমেন্টের অ্যাটলিস্ট 12% আবারও দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য। যদি ত্রিপুরার গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট যদি নর্থ ইস্টের আসামের সাথে কম্পেয়ার করলে শুধুমাত্র আসাম থেকে জিএসডিপি কম ত্রিপুরার, বাকি সমস্ত স্টেটের থেকে কিন্তু জিএসডিপি বেশি। যেখানে ডিএ বেশি ত্রিপুরার থেকে, সেগুলোর থেকেও ডিএ সেই স্টেটগুলোর থেকে ডিএ কম ত্রিপুরায়, কিন্তু ত্রিপুরা উন্নয়নের দিকে বেশি এগিয়ে সেই স্টেটগুলো থেকে। তো ত্রিপুরাতে কেন দেওয়া হচ্ছে না, এই গ্যাপটা কেন ক্লিয়ার করা হচ্ছে না, সবার একটা মনে প্রশ্ন। এরই মাঝে ত্রিপুরাinfo.com-এর এই আর্টিকেলে উঠে এলো অক্টোবর মাসে আরও 7% ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার, ঠিক আছে। কি লিখেছে, the announcement is slated for the first week of October to have the entire amount reimbursed by the 16th Finance Commission that has set the deadline of October 31 for incurring expenses on this head. 31 অক্টোবরের মধ্যে 16 ফিনান্স কমিশনকে খরচ দেখাতে হবে যে কমিটেড কি আছে কোন স্টেটের এক্সপেন্ডিচার। তার মধ্যে যদি আরো 7%ও দেয় তো লাভ কি হবে, আরো তো প্রচুর বকেয়া। তার মধ্যে 8th পে কমিশন ডিক্লেয়ার হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টে মার্চ মাসে, এপ্রিল থেকে 2026-এর এপ্রিল থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8th পে কমিশন চলে আসবে। ডিএ যখনই 8th পে কমিশন আসলো, ডিএ প্লাস বেসিক মার্জ 0 হয়ে যাবে। সো এমনই কি হবে, যা ডিএ 53% দিয়ে যা আসামের মতো রাজ্যে পাচ্ছেন সরকারি সমস্ত কর্মচারী ও পেনশনাররা, সেই 50% ডিএ করতে করতেই ত্রিপুরাতে 2027 হয়ে যাবে। খুবই দুঃখজনক ব্যাপার এটা, ঠিক আছে। যাই হোক, ওনারা এটাই বলেছেন যে স্টেট গভর্নমেন্ট এই ত্রিপুরাinfo.com-এর এই আর্টিকেলটার লিঙ্কটা আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে আপনারা আর্টিকেলটা পড়ে নিতে পারেন। এটাই কিন্তু বলেছে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য সুখবর, আরও 7% ডিএডিআর অক্টোবর মাসের ফার্স্ট উইকের মধ্যে অ্যানাউন্স করার কথা ভেবে রেখেছে স্টেট গভর্নমেন্ট, যাতে করে 16th ফিনান্স কমিশনকে এই 7+3 10% ডিএ অ্যাজ এ কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে দেখাতে পারে স্টেট থেকে। সো আমরা আশা করছি, আমরা রিকোয়েস্ট করব স্টেট গভর্নমেন্টের কাছে এটা 7 থেকে বাড়িয়ে মিনিমাম 12% যাতে করা হয়, যাতে অ্যাটলিস্ট 5-6%-এর গ্যাপও যদি থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বাই দ্য এন্ড অফ 7th পে কমিশন টেনিওর, তাহলেও কিন্তু অনেকটাই কিন্তু আর্থিক বঞ্চনার থেকে যেই দূরীকরণ হবে সরকারি কর্মচারী ও পেনশনারদের। তারপর কি লিখেছে আর্টিকেলটাতে আপনারা দেখে রাখুন। সোর্সেস সেড দ্যাট দ্য টোটাল গ্যাপ ইন ডিএ অ্যান্ড ডিআর পেমেন্ট বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট ক্যান নট বি টোটালি নিউট্রালাইজড বিকজ অফ রিসোর্সেস constraints faced by the state like ত্রিপুরা। এটা কিন্তু বলা হয়েছে কোনোদিনও ডিফারেন্সটা 0% ডি এর যে ডিফারেন্সটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেটের কোনোদিনও 0 করা পসিবল না ত্রিপুরার পক্ষে, এটাই ওনাদের সোর্স বলছেন, এরকম কিন্তু বলেছে, ঠিক আছে। কি লিখেছে তারপর, অলরেডি উই আর বার্ডেন উইথ এ ডেপ্ট অফ ₹21,000 crores which will further increase as per the budget proposals of the financial year 2025-26 and there will come a breathing space after the reimbursement from the 16th Finance Commission is announced. Since the grant of de-announcement and upgradation of pay and allowances of the employees and pensioners is closely related to the Finance Commission award, the government has to wait for this, the sources said. এখানে কিন্তু একটাই কথা বলা হচ্ছে, 21,000 কোটি টাকার ঋণ আছে ত্রিপুরার উপরে, রিসোর্সের কনস্ট্রেন্টস আছে, অনেক দিকে আর্থিক বাধা আছে, তার জন্য এটাই বলেছে, তার জন্য নাকি পুরো ডিএ দেওয়া পসিবল হচ্ছে না, এটা ওনারা বলছেন, ঠিক আছে। তারপর দ্য সেকেন্ড প্রবলেম, দ্বিতীয় প্রবলেম স্টেট গভর্নমেন্টের জন্য এটা
is that the possibility of 8th Central Pay Commission being formed for employees and pensioners of center. In case this happens, Tripura along with other states will also be under pressure for constituting a pay commission, but the resources crunch will continue to haunt all states, especially economically weaker and resource scarce state like Tripura. Sources said in such an eventuality, the state government will have to form a pay revision committee that may recommend merger of all DA with the basic and recommend a booster point for further hike in the basic. But how things finally pan out remains to be seen in the light of financial resources made available to the state governments by the center. Sources say. ঠিক আছে, এটা বলেছে। আরেকটা মাথা ব্যথা হচ্ছে সবগুলো স্টেটের জন্য যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট 8th পে কমিশনের রিকমেন্ডেশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে দেয় 8th পে কমিশন, তারপর ত্রিপুরার উপরেও কিন্তু চাপ আসবে। ত্রিপুরার মধ্যে মানে এতটা কি বলবো, মানে মিনারেল রিসোর্সেস রিচ না, ত্রিপুরার আয় কম, এটাই বলছে আর্টিকেলে, যার জন্য অনেক আর্থিক বাধা আছে। সো যেই সেন্টার ডিক্লেয়ার করবে ত্রিপুরার উপরেও প্রেশার আসবে, তখন গভর্নমেন্ট উইল বি ফোর্স টু ফর্ম এ পে রিভিশন কমিটি। সো সেন্টার অ্যালোকেট করবে কিনা সেটার জন্য সেটাও আর একটা চিন্তার ব্যাপার, কিভাবে পে রিভিশন দেবে সেটাও কিন্তু গভর্নমেন্টের মাথায় কিন্তু এখন ঘুরছে জিনিসটা। যে একে তো হচ্ছে পেন্ডিং দিয়ে 20% এখনো পেন্ডিং, প্লাস 8th পে কমিশন ঘোষণা করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এতগুলো বার্ডেন কি করে নেবে? আরও 7% দিয়ে ঘোষণা করবে গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 2026-এ যদি পে কমিশন যদি গঠন করে দেয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, এপ্রিল থেকে লাগু হয়ে যায়, কোনো দিন এমন হবেই না যে 2026-এ সাথে সাথে ত্রিপুরায় হয়ে যাবে। হলে আসামে হবে, বা হয়তো অরুণাচল প্রদেশে হবে, সিকিমে হবে, এই সমস্ত রাজ্যে হবে। ত্রিপুরায় হতে হতে 2027 হবে, 1 বছর মিনিমাম লাগবে। তারপর কি হবে? তারপর সেটা যখন কাজ করা শুরু করবে মেবি 2028-এর এপ্রিল 1 তারিখ থেকে হয়তো 8th পে কমিশনের বা একটা পে রিভিশন হবে, যেই ফ্যাক্টর দেবে ফিটমেন্ট ফ্যাক্টর যেটা দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের। আগেও কিন্তু 2.57 দেওয়া হয়েছিল, যেখানে 2.7 ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, সেটার থেকে কিছুটা কম হবে ত্রিপুরা। সো এই গ্যাপগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সবসময় থাকবেই, এটা কিচ্ছু করার নেই, এটা আপনাদের মেনে নিতে হবে। ঠিক আছে, এখানে কারোর হাত নেই, আপনাদেরও হাত নেই, মানে আমাদেরও হাত নেই, বা গভর্নমেন্টের হাত নেই আমরা বলবো না। ঠিক আছে, কারণ গভর্নমেন্টের এখানে একটা জিনিস উচিত ছিল যে এই যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স যেটা 3% এখন ঘোষণা না করে ওনারা যদি এখন 7% দিয়ে দিতেন, আরও 7%, তাহলেও কিন্তু সরকারি কর্মচারীরা আরও কিন্তু অনেকটা কিন্তু মানে বঞ্চনার যে শিকারটা সেটা কিন্তু ওনারা মানে হতেন না। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে 21,000 কোটি টাকার বার্ডেন আছে ত্রিপুরা সরকারের উপরে, সেটাও একটা দেখার বিষয়। সব কিছু চিন্তা করে যদি 10 জন এমপ্লয়ির জন্য বেতন বাড়াতে হয় তাহলে ইট ইজ নট এ প্রবলেম, কিন্তু এখানে হচ্ছে সরকারি কর্মচারী পেনশনার যেটা লাখের উপরে, তো সংখ্যাটা বেশি, সো সেটা বাড়াতে গেলে সব কিছু দেখতে হবে। এখন ত্রিপুরার মধ্যে রিসোর্স নেই, এটা তো আর কেউর হাত নেই না, মিনারেল রিসোর্সেস নেই, যেমন কোল, ঠিক আছে, যেমন কয়লা, যেমন ঝাড়খণ্ড উড়িষ্যা এগুলোতে আছে, ওদের ইনকাম হয়, এগুলোতে রেভিনিউ জেনারেট হয় গভর্নমেন্টের। সেই রকম কোনো সিগনিফিক্যান্ট অয়েল আর ন্যাচারাল গ্যাস ছাড়া ত্রিপুরার রেভিনিউ জেনারেশনের জন্য সেই রকম মিনারেল রিসোর্সেস নেই, সেটাই কিন্তু বলছে আর্টিকেলে, যার জন্য গভর্নমেন্টের আয় কম, যার জন্য 21,000 কোটি টাকা বার্ডেন হয়ে আছে ত্রিপুরাতে, মানে বার্ডেন বলতে দেনা আছে স্টেটের। সো সবগুলোর কথা চিন্তা করে আশা করছি সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য অবশ্যই ত্রিপুরা গভর্নমেন্ট কিছু একটা ভাববেন, আর যতটুকু কম সম্ভব গ্যাপগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। তবে আমরা বলছি 8th পে কমিশন যখন সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করে দেবেন সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এপ্রিল মাসে 1 এপ্রিল 2026, তখনও হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ত্রিপুরা সরকারি কর্মচারীদের 12-13% গ্যাপ থাকতে পারে ডিয়ারনেস অ্যালাওয়েন্সে। ঠিক আছে, এই গ্যাপটা থাকবে, এই গ্যাপটা আর কিছু করার নেই, কারণ এই আর্টিকেলে উঠেছে দুটো জিনিস ওনারা করেছেন, একটা হচ্ছে রিসোর্স ক্রাইসিস ত্রিপুরাতে যার জন্য ইনকাম হচ্ছে না, আর একটা হচ্ছে ডেপ্ট বার্ডেন স্টেট হয়ে আছে এটা। ঠিক আছে, আরেকটা মাথা ব্যথা হচ্ছে যদি 8th পে কমিশন দিয়ে দেয় তাহলে তো বেসিক প্লাস ডিএ মার্চ করতে হবে, তো ডিএ যত বেশি হবে 8th পে কমিশনে পে রিভিশন হলে তত বেশি অ্যামাউন্ট বাড়বে, তো তত বেশি অ্যামাউন্ট বাড়লে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও দিতে হবে, কারণ ত্রিপুরাতে ইভেন কি এমপ্লয়িজদের স্যালারি দেওয়ার ওভারঅল যা খরচা হয় 90% টাকা আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, 10% টাকা স্টেটের নিজের, কারণ রিসোর্স ক্রাইসিস রেভিনিউ জেনারেশনের গভর্নমেন্টের কাছে কোনো রাস্তা নেই।
এটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই এখানে, ঠিক আছে। সো এই সবগুলো জিনিস মাথায় রেখে একটা সুখবর অন্তত আসলো আপনাদের জন্য, যে সরকারি কর্মচারী ও পেনশনাররা সবাই খুব তাড়াতাড়ি 7% ডিয়ারনেস অ্যালাওয়েন্স কিন্তু পেতে পারেন আপনারা, ঠিক আছে। সেখানে গ্যাপটা রিডিউস হতে পারে। তো সেই জায়গায় যদি সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত কর্মচারীদের জন্য 2 ধাপে, যেটা জেনারেলি দেওয়া হয় 3 আর 3 6% ডিএ যদি ঘোষণা করে দেয় আবার, তাহলে কতটুকু সেটা ফুলফিল হবে, আদৌ কি 7% থাকবে নাকি আরো বাড়বে, সেটা কিন্তু দেখা সময়ের অপেক্ষা। আমরা সবাই আশা রাখবো আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা উনি অবশ্যই সমস্ত কর্মচারী পেনশনারদের কথা ভেবে উনি আরো ভালো ভালো কিন্তু ডিসিশন নেবেন। কারণ উনি চিফ মিনিস্টার হওয়ার পর থেকে অনেকবার কিন্তু উনি কিন্তু ডিয়ারনেস অ্যালাওয়েন্স টাইম টু টাইম কিন্তু সমস্ত সরকারি কর্মচারীদের কিন্তু দিয়ে গেছেন, ঠিক আছে। স্টেটের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টসটাও দেখতে হবে, সবকিছু দেখেই আমরা আশা করছি গভর্নমেন্ট এমন কোনো পদক্ষেপ নেবেন যাতে এই বছরের শেষের দিকে যাতে মিনিমাম যখনই 8 পে কমিশন লাগু হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য, তখন যাতে ডিএ ডিফারেন্সটা ত্রিপুরার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ ডিফারেন্সটা 5%-এর বেশি যাতে না থাকে, ঠিক আছে। আমরা আশাবাদী অবশ্যই এমন কিছু স্টেপ কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এই সংক্রান্ত কোনো আপডেট আসলে আমরা সবার প্রথম আপনাদের জানিয়ে দেবো। আপনারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে রাখতে ভুলবেন না। আর এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এইবার আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে। অনেক দিন ধরে আমরা শুনেছি যে পিডব্লিউডি মানে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্ট, ডিডব্লিউএস, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে নাকি অনেকজনকে অফার দেওয়া হচ্ছে না জেআরবিটির মাধ্যমে চাকরি যারা পেয়েছে গ্রুপ সি পদে, ঠিক আছে। এটাও শুনেছিলাম পাম্প অপারেটরদের পোস্টিং দেওয়া হয়নি, ওরা আমাদের সাথে কন্ট্যাক্টও করেছে কিন্তু আমরা কোনো আপডেট দিতে পারিনি। কি বলবো, পরীক্ষা নিয়েই ভিডিও বানাতে বানাতে আমাদের সময় নেই, ঠিক আছে। সো এই আপডেটগুলো, এত আপডেট আমাদের পক্ষে রাখা পসিবল না। সো তারই মাঝে আজকে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে যেখানে বলা হয়েছে কোর্ট কেস করে 2 জন সরকারি চাকরি পেয়ে গেল, ঠিক আছে। একটা গুড নিউজ সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য, যেখানে কোনো রাস্তা নেই সেখানেই কিন্তু ত্রিপুরা হাইকোর্ট ভগবান হয়ে সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু এগিয়ে আসে। এটা কিন্তু টাইম টু টাইম আমরা কিন্তু দেখেছি। ইভেন কি সরকারি কর্মচারীদের জন্য কিন্তু অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু এগিয়ে আসে। চলো আমরা দেখে নিই কি লিখেছে। জেআরবিটির মেধা তালিকায় অন্তর্ভুক্তির সুবাদে 3য় শ্রেণীর পদে নিয়োগ বঞ্চিত 2 জনকে আদালত অবমাননার শাস্তি এড়াতে নিয়োগ করতে বাধ্য হয়েছে পূর্ত দপ্তর পানীয় জল সরবরাহ। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা 2410টি 3য় শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা নেয়। ত্রিদীপ সাহা ও রঞ্জিত চাকমা বাছাই পরীক্ষা সফল হওয়ায় তাদের নাম নিয়োগের জন্য সুপারিশ করে জেআরবিটি। বিজ্ঞাপিত শূন্যপদ থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তাদের নিযুক্তি দেওয়া হয়নি। নিয়োগ বঞ্চনার বিরুদ্ধে 2 জন পৃথকভাবে রিট মামলা করেন। 10 সেপ্টেম্বর 2024 দুটি রিট মামলার পৃথক রায়ে উচ্চ আদালতের মাননীয় বিচারক অরিন্দম লোধ রাজ্য সরকারকে নির্দেশ দেন রিট আবেদনকারীদের নিযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে, কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে টাল বাহানা করতে থাকে। বাধ্য হয়ে 2 রিট আবেদনকারী পৃথকভাবে জেআরবিটির সদস্য সচিব, কর্মনিয়োগ ও সেবা দপ্তরের সচিব, শ্রম সচিব, কর্মনিয়োগ দপ্তরের অধিকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। আদালত অবমাননা মামলা দুটোতে 19 মার্চ মাননীয় বিচারপতি অরিন্দম লোধ রাজ্য সরকার ও উচ্চ স্তরের আমলাদের নির্দেশ দেন 6 সপ্তাহের মধ্যে আবেদনকারীদের নিযুক্তি প্রদান করতে। উচ্চ আদালতের আদেশের ফলে আদালত অবমাননার দায়ে শাস্তি এড়াতে 21 মার্চ ত্রিদীপ সাহা ও রঞ্জিত চাকমা পূর্ত দপ্তরে 3য় শ্রেণীর পদে নিযুক্তি দেওয়া হয়েছে ওদেরকে, ঠিক আছে। চাকরি বঞ্চিতদের হয়ে উচ্চ আদালতে মামলা রয়েছেন বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ ও দীপজ্যোতি পাল। মেনি কংগ্রেচুলেশনস তোমাদের 2 জনকে। যেখানে তোমাদের জন্য কেউ ছিল না সেখানেই আছে ত্রিপুরা হাইকোর্ট। অনারেবল ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টে কিন্তু জেআরবিটিতে চাকরি পাওয়া 2 জন গ্রুপ সি পদে, পাম্প অপারেটর পদে, ঠিক আছে, কেস করে ওনাদের চাকরি দিতে বাধ্য হলো পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ঠিক আছে। একটা গুড নিউজ। আরেকটা গুড নিউজ হচ্ছে তোমরা যারা আনফরচুনেটলি গ্রুপ সি বা গ্রুপ ডি ক্লিয়ার করতে পারোনি, তোমাদের জন্য জেআরবিটি 2 কিন্তু আসছে, ঠিক আছে। জেআরবিটি 2 আসছে, তোমরা প্রিপারেশন নাও। এখানে গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন পদ থাকবে, কিন্তু এখানে বলে রাখছি যদি ভ্যাকেন্সির ব্যাপারে তোমরা বলো, আমরা আপডেটেড বলে দিই ভ্যাকেন্সিগুলোর ব্যাপারে। অ্যাসেম্বলিতেও কথা উঠবে যে কতটা ভ্যাকেন্সি আছে। হেলথ ডিপার্টমেন্টেই এলডিসি পিওনের পোস্ট প্রায় 600-700 মতো খালি। পিডব্লিউডিতেও এমন অবস্থা, 800, 600, 700 এইভাবে ভ্যাকেন্ট পোস্ট আছে হেলথ, এডুকেশন, পিডব্লিউডি। সো এগুলো কবে ফিল আপ হবে? অবশ্যই ফিল আপ হবে। এগুলো জেআরবিটি 2 টার্গেট রাখা হয়েছে গভর্নমেন্টের
রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, ফিনান্স ডিপার্টমেন্ট থেকেও এলডিসি এমটিএস নিয়োগ করা হবে। জেআরবিটি 2 মাধ্যমে সিনিয়র স্টোর কিপার রিক্রুটমেন্ট করা হবে। জেআরবিটি কিন্তু এনি টাইম একটা মেগা রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু বের করতে পারে। কাজ কিন্তু চলছে, ইন দ্য মিডল অফ দ্য প্রসেস আছে এখন সবকিছু। ঠিক আছে, অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। জেআরবিটি 2 কিন্তু আসছে, গ্রুপ সি ও গ্রুপ ডি বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। নোটস লাগলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি, আমরা টাইম টু টাইম অনেকদিন কথা বলেছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে যেই গ্রুপ সি যেই চাকরি কেলেঙ্কারির কথা নিয়ে আমরা অনেক দিন কথা বলেছি। ইভেন কি আমরা এলডিসি পোস্টে 2বার রেজাল্ট কারেকশন হয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব অ্যাটেন্ডেন্ট যে কোনো একটা পোস্ট হবে, উই হ্যাভ ফরগট। সো সেটার মধ্যে 3বার লিস্ট চেঞ্জ হচ্ছে, ওপেনলি সব কিছু হচ্ছিল। তার জন্য আমরা যা দেখছিলাম সেগুলো কিন্তু শেয়ার করেছি। ফাইনালি গতকালকেও আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম আপডেটটা। আজকের লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদে আজকের পেপারে 24শে মার্চ 2025 কি উঠে এসছে, বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি পদে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সিল, তালাবন্দি তদন্তে পুলিশ রেজিস্ট্রার। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র সংরক্ষণ কক্ষ তালা বন্ধ করে দিল রাজ্য আরক্ষা দপ্তর। গ্রুপ সি পদের নিয়োগের দুর্নীতি অভিযোগ মূলে এই পদক্ষেপ নিল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ হলো, ফলে রাজ্যের বেকার যুবক যুবতীরা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস নিলেন। তবে এখন যতদিন রাজ্য পুলিশ প্রশাসনের তদন্ত চলবে ওই সময় পর্যন্ত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল আর প্রকাশিত হচ্ছে না। তাই এক্ষেত্রেও খেসারত প্রদান করবে রাজ্যের চাকরি প্রার্থী বেকার যুবক যুবতীরা। কবে নাগাদ এই তদন্তের কাজ সমাপ্ত হবে এই প্রশ্নের উত্তর আরক্ষা দপ্তরের কাছেও নেই। এদিকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীপক শর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ প্রশাসনের তদন্ত শুরু হয়েছে, এখনই সত্যতা জানতে পারবেন রাজ্যবাসী। তিনি জানান, বর্তমানে তিনি সহ সকলেই রাজ্যে রয়েছেন, এমনকি রাজ্য পুলিশ প্রশাসনকেও তদন্তে সাহায্য করা হচ্ছে। যদি এই চাকরি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় এবং এর সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক আধিকারিক বা শিক্ষক কর্মচারী যুক্ত রয়েছেন বলে প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি উপাচার্য হোক কিংবা রেজিস্ট্রার হোক, সকলের ক্ষেত্রে একই পদক্ষেপ হবে। আপনারা এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন। আজকে দৈনিক সংবাদ নিউজ পেপার উঠেছে, এগুলো কিন্তু আমাদের ভিউজ না, জাস্ট নিউজ পেপারটার মধ্যে কি ইনফরমেশন এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তারপর তিনি জানান, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে 7 জনকে চাকরির পরীক্ষা নকলের দায়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। অবাক করার বিষয় হলো, তাদের সাথে পরবর্তী পর্যায়ে কি হলো তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এখনো পর্যন্ত জানানো হলো না। তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসনকে সব ধরনের তদন্তে সাহায্য করতে প্রস্তুত। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শনিবার আমতলী থানার পুলিশ কন্ট্রোলার ব্রাঞ্চের উত্তরপত্র সংরক্ষণ কক্ষকে ডিসিএম এর উপস্থিতিতে সিল করে দিয়েছেন। শুধু তাই নয়, একজন ডেপুটি কন্ট্রোলার ও 3 জন আধিকারিক সহ অন্যদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। উল্লেখ্য, ৩৫টি গ্রুপ সি পদের জন্য গৃহীত লিখিত পরীক্ষার উত্তরপত্রগুলি সিল করা হলো। ফলে ক্লার্ক, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটিএস মানে অ্যাকচুয়ালি এমটিএস পদে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধের পথে। পুলিশের তদন্তের পর তা যাবে আদালতে, আর বয়স উত্তীর্ণ বেকারে পরিণত হবেন রাজ্যের যুবক যুবতীরা। এই নিয়োগের রেজাল্ট কবে দেবে আমরা জানি না। এটাই কিন্তু উঠে এসছে যে হয়তো তারপর এই নিয়োগের ব্যাপারটা কিন্তু যেতে পারে অনারেবল ত্রিপুরা হাইকোর্টে কিন্তু যেতে পারে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই, ডিসেম্বরও আরেকটা রিক্রুটমেন্ট হয়েছিল ত্রিপুরা ইউনিভার্সিটিতে, যেখানে 9 জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেটা নিয়েও কিন্তু এখন ঝামেলা চলছে। মাল্টিপল রিপোর্টস গেছে, ইভেন কি স্টেট গভর্নমেন্টও সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছে এই জিনিসগুলো নিয়ে ওনারাও যাতে পদক্ষেপ নেন, কারণ ইট ইজ আ সেন্ট্রাল ইউনিভার্সিটি। স্টেট গভর্নমেন্ট কিন্তু সেন্ট্রালের কাছ থেকে কিন্তু হেল্প চাইতে পারেন। ঠিক আছে, দেখা যাক। আমরা আশা করছি অবশ্যই ত্রিপুরা ইউনিভার্সিটির সমস্ত রিক্রুটমেন্ট আইবিপিএস এর মতো সংস্থাকে ফিউচারে কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছিলে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা আপকামিং জেআরবিটি 2 এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, এক্সাইজ গার্ড নেবে, সেগুলোর তোমরা প্রিপারেশন নাও। ঠিক আছে, তাছাড়া আসছে সামনে আপকামিং এনএলইউ মাল্টিটাস্কিং স্টাফের পরীক্ষা, সেটারও তোমরা কিন্তু প্রিপারেশন নাও, একদম কিন্তু লেট করো না। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে দেখা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা, বা আপনারা শেয়ার করে দেবেন যারা আপনারা কর্মচারীরা আছেন বা পেনশনাররা আছেন, সবাই যাতে আমাদের এই ভিডিওর থ্রুতে সমস্ত আপডেট যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস নোটস পেতে এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের কর্মচারীর আপডেট, চাকরি প্রত্যাশীর সমস্ত আপডেট, নতুন চাকরির আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সবকিছু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।